আজকের ভারতের মুসলমানদের উপরে কম বেশি অত্যাচার হচ্ছে না? মসজিদ ধ্বংস থেকে শুরু করে, মসজিদ ধূলিসাৎ থেকে শুরু করে মুসলমানদের ধর্মীয় আইন কানুনের উপরে আজ বিধর্মীদের অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন হচ্ছে না? একটা বিধর্মীর যদি ভোটার কার্ড, আই কার্ড, আধার কার্ড না থাকে তবু তারা এদেশে থাকার সুযোগ পাবে, কিন্তু একটা মুসলমানের যদি আই কার্ড পুড়িয়ে যায়, ভোটার কার্ড যদি পানিতে নষ্ট হয়ে যায় কিংবা বর্ষার পানি পড়ে যদি নষ্ট হয়ে যায়, আপনি যদি ডকুমেন্ট দেখাতে না পারেন, আইটি কার্ড, আই কার্ড, আধার কার্ড যদি দেখাতে না পারেন, তো আপনারে বর্ডার পার করে, বনগাঁ বর্ডার কিংবা ঘোষাডাঙ্গা বর্ডার পার করে বাংলাদেশে পাঠিয়ে দেবে না? আমি গত সপ্তাহ দেড়েক হয়েছে, 1.5 সপ্তাহ বোধ হয় ওই রকম হবে সম্ভবত, আমি গিয়েছিলাম আসামে গিয়েছিলাম। কোথায় বললাম? আসাম। জেলাটির নাম হলো দরং জেলা। কি নাম বললাম? দরং জেলা। তো সেখানে যাওয়ার পরই থানায় আমাকে প্রথম, ওদের বাড়িতে নিয়ে যাওয়ার আগে আমাকে প্রথম থানায় হাজির করেছে, নিয়ে গেছে কর্তৃপক্ষরা। আমি বললাম এখানে কি, আপনাদের বাড়িতে কখন যাবেন? বলে হুজুর এখানে একটু কাজ আছে। কি কাজ? বলছে আপনি আই কার্ড, আধার কার্ড এনেছেন? আমি বললাম আপনারা তো আনতে বলেননি। তো বলছে কিছু আনেনি। আমি বললাম আমি আধার কার্ড নিয়ে এসেছি, এয়ারপোর্টে ওখানে না দেখালে তো এয়ারপোর্টে ঢুকতে দেবে না, এই জন্য আধার কার্ড নিয়ে এসেছি। বলে আই কার্ডটা পাওয়া যাবে না? মানে ভোটার কার্ড, ওটা পাওয়া যাবে না। আমি বললাম ছোটো ছেলে বাড়ি আছে, মেসেজ করে দিতে বললে হয়তো দিতে পারবে। এখন মোবাইলে সুযোগ হয়েছে, আপনার কাছে কাগজপত্র কিছু না থাকলেও মোবাইলে ও বাড়ির যে কাগজপত্র আছে সেগুলো সঙ্গে সঙ্গে ওরা যারা কপি দিয়ে দিতে পারে। আমি বললাম ছেলেরে বললে দিতে পারে। বলে হুজুর একটু লাগবে। আমি বল কেন? বলছে আপনাকে এখন নিয়ে এসেছি থানায়। আমি বলে কী জন্য লাগবে? তা বলে গত 3 দিন আগে আমাদের এই আসাম রাজ্যে মাদ্রাসা তো বন্ধ করে দিয়েছে, মানে কোরআনি মাদ্রাসা যত ছিল সরকারি সব মাদ্রাসা ব্যান করে দিয়েছে। এখন জেনারেল এডুকেশনের স্কুল চলছে মাদ্রাসাগুলো সব জেনারেল এডুকেশন 5, 6, 7, 8, 9, 10 এইভাবে ক্লাস চলছে, ইংরেজি বাংলা মাধ্যমের। আরবি যত মাদ্রাসা ছিল, সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা সব সরকার বন্ধ করে দিয়েছে। তবে গত 3 দিন আগে আমাদের গরু জবাইও বন্ধ হয়ে গেছে। কি বন্ধ হয়েছে? আমি যেদিন গিয়েছিলাম তার 3 দিন আগে। বলে 3 দিন আগে বিশ্ব শর্মা, হেমন্ত বিশ্ব শর্মা, ইনি হচ্ছেন বর্তমান আসামের মুখ্যমন্ত্রী। উনি ঘোষণা করে দিয়েছে ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্যে সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা বাদ আছে, এছাড়া যত রাজ্য আছে 3টে রাজ্য আছে। এই জন্য আপনি এসেছেন পশ্চিমবাংলা থেকে, এখন এখানকার মুসলমানদের আবার আপনি উস্কানি দিয়ে ঝামেলা পাকিয়ে দেবেন। এই জন্য আপনার ভোটার কার্ড, আইটি কার্ড, আই কার্ড সব দেখাতে হবে, তারপর আপনার জলসা করার পারমিশন। বলে আগে বললে আমি আসতাম না। বলে আগে বললে তো আমি আসতাম না। বলে হুজুর 16,000 টাকা দিয়ে 2টো টিকিট করে দিছি, আর আপনি আসবেন না তো আমাদের টিকিট 2টো তো নষ্ট হয়ে যাবে, 16,000 টাকা নষ্ট হয়ে যাবে। তারপর আপনার নাম পাবলিসিটি করেছি, হ্যান্ডবিল করেছি। আবার ওরা একটা সেই দিয়েছে আমার, কি বলে ওরে, আমার নাম ঠিকানা, আমি পশ্চিমবাংলার মানুষ, যাই হোক মালানা টানা দিয়ে আমার বাড়িতে আছে, কাঁচের ভিতরে রাখা আছে, মানে ওটা দিয়েছে ওরা। হুজুর এই সবগুলো করিয়ে এনেছি, আপনি জলসা করবেন, আর যদি না আসেন তাহলে আমাদের বক্তা আপনার জায়গায় কেউ ওয়াজ করবে, আর আপনার জলসা শোনার জন্য তো এসেছে এলাকার দূরে মানুষ, পশ্চিমবাংলার বক্তা হুজুর এসেছে। আর তো যাই হোক কত সময় থাকতে হবে? বলে হুজুর কিছু সময় বসেন, আমরা একটু স্যারের দেখাই আসি। দেখি আবার ওরা ওখানে ডকুমেন্ট পত্র সব দেখিয়ে টেকে নিয়ে তারপর বাড়িতে নিয়ে চলে গেল। বর্তমান এখন আসামে গরু জবাই বন্ধ, ত্রিপুরায় চলছে। আমি গত ডিসেম্বর 30 তারিখ, এই যে ডিসেম্বর গেল, ডিসেম্বর 30 তারিখে গিয়েছিলাম, 31 তারিখে বাড়ি ফিরলাম। ত্রিপুরায় গিয়েছিলাম, সেখানেও বন্ধ, মানে কিছুদিন আগে থেকে। তবে তারা মুসলিম মেজরিটি এলাকা যেখানে আছে সে জায়গায় মোটামুটি চুরিদারি করে গরু জবাই করে খাচ্ছে। আমাদের পশ্চিমবাংলা আপাতত সেই জিনিসটা নাই। সরকার বললো কে কি খাবে না খাবে ওটা সরকার নির্বাচন করবে না, ওটা ব্যক্তিগত তাদের ব্যাপার। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
তো সেখানে গেলাম, প্রোগ্রাম করলাম, পরের দিনে বাড়ি আসলাম। তো এখন যে কোনো রাজ্যে মানে যেখানে মুসলমানদের উপরে অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন চলছে, সেসব তো জায়গায় বক্তারা বক্তৃতা করতে গেলে তাদের আই কার্ড, আধার কার্ড, আইটি কার্ডের জেরক্স দিতে হচ্ছে। সরকার যেন যখন তখন আপনার বক্তব্যের ভিতরে কোনো উস্কানিমূলক বক্তব্য থাকলে সরকার যেন যখন তখন আপনার অ্যারেস্ট করতে পারে, ধরতে পারে। এই জন্য ওরা কাগজপত্র, ডকুমেন্ট পাত্র, ফোন নম্বর পর্যন্ত নিয়ে নিচ্ছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কিন্তু তাদেরই ঘরের কীর্তি সন্তান, আমি যেটা আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম, তাদেরই ঘরের উচ্চ শিক্ষিত কীর্তি সন্তান, যাদের ব্রেন মগজ খুব ছাপ ছিল, তারা বলছেন মেক হিন্দুস্তান, তৈরি করো এই ভারতবর্ষ হিন্দুস্তানকে ইনটু ইসলামী থ্যান, ইসলামী রাষ্ট্রে পরিগণিত করো। ইজ মাই মেসেজ, এটা আমার দাবি, এটা আমার কথা টু দ্য ইন্ডিয়ান মুসলিমস। ও ভারতের মুসলমানেরা, তোমাদের কাছে আমার একটাই দাবি, একটাই কথা, যত তাড়াতাড়ি পারো হিন্দুস্তানকে ইসলামী রাষ্ট্রে পরিগণিত করো। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? আচ্ছা, ইসলামী রাষ্ট্র যদি তৈরি হয়, মাথায় টুপি দিতে আর কেউ বারণ করবে? মুখে দাড়ি রাখতে বারণ করবে? হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দিতে বারণ করবে? গরু জবাই করতে বারণ করবে? হিন্দুর ঘরের ছেলে বলছেন যত তাড়াতাড়ি পারো, ইজ মাই মেসেজ, এটা আমার দাবি, এটা আমার কথা টু দ্য ইন্ডিয়ান মুসলিমস। ও ভারতের মুসলমানেরা, তোমাদের কাছে আমার একটাই দাবি, একটাই কথা, যত তাড়াতাড়ি পারো এই ভারতবর্ষ হিন্দুস্তানকে ইসলামী রাষ্ট্রে পরিগণিত করো। জোরে বলুন আবার একটু সুবহানাল্লাহ। তিনি বলছেন যদি কেউ জিজ্ঞাসা করে আমি হিন্দুর ঘরের ছেলে হয়ে মুসলমানদের ইসলামী রাষ্ট্র এই ভারতবর্ষকে পরিগণিত করার কথা কেন বললাম, অনেকে আমার বক্তব্য শুনে হয়তো মনে করবে লোকটার মাথা গরম হয়ে গেছে, 2-4 গ্লাস খেয়েছে, কিংবা লোকটা পাগল হয়ে গেছে, তাই মুসলমানদের ডেকে বলছে হিন্দুস্তানকে মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র তৈরি করো। আমি তাদের মগজের দুশ্চিন্তা দূর করার জন্য ডক্টর রামনারায়ণ শাস্ত্রী আমি বলছি, ইট ইজ দ্য কি, এটা হলো তার একটাই মাত্র উপায়, এটা হলো তার একটাই মাত্র চাবি টু দ্য সলিউশন অফ অল ইন্ডিয়ান ইলস। সারা ভারতের মানুষ শুধু মুসলমান নয়, হিন্দু নয়, জৈন নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, কোল নয়, ভিল নয়, নাগা নয়, খাসা নয়, মুন্ডা নয়, আর্য নয়, অনার্য নয়, আদিবাসী নয়, সাঁওতালি নয়, যত ধর্মাবলম্বী ভারতবর্ষে বসবাস করে সব লোকের রোগের ঔষধ মুসলমানদের কোরআনের ভিতরে আল্লাহ পাক বর্ণনা করে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহান। তিনি বলছেন অল ইন্ডিয়ান ইলস, সারা ভারতের মানুষ যত রোগে, যত বেমারিতে, যত অসুস্থতায় আছে, সব রোগের ঔষধ মুসলমানদের কোরআনের ভিতরে আল্লাহ পাঠিয়ে দিয়ে দিয়েছেন। চিল্লায় বলা যাবেন একটু সুবহানাল্লাহ? আচ্ছা, এই তথ্য যদি তিনি দিয়ে থাকেন তাহলে তথ্যটা তিনি ভুল দিয়েছেন না ঠিক দিয়েছেন? কথা বলতে হবে। তথ্যটা হিন্দুর ঘরের ছেলে হলো আমরা 24 ঘন্টায় কোরআন হাতে করতে পারি নাই, কোরআনের মানে মতলব জানারও চিন্তা ভাবনা জীবনে নিতে পারি নাই, একটু সময় কোরআনের পিছনে দিতে পারি নাই, কিন্তু হিন্দুর ঘরের ছেলেরা যথেষ্ট কোরআনের পিছনে সময় দেয়। এই ভারতবর্ষ যখন বাংলাদেশ আলাদা হয়নি, পশ্চিম পাকিস্তান আলাদা হয়নি, এক ভারতবর্ষ যখন ছিল, আফগানিস্তান আলাদা হয়নি, ভারতবর্ষ একটা বিশাল রাষ্ট্র ছিল, যে রাষ্ট্রের রাজসিংহাসনে বসে রাজিত্ব করেছিলেন মুসলমানেরা। কারা? মুসলমানেরা। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তার ছেলের নাম আকবর, আকবরের ছেলের নাম জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলের নাম শাহজাহান, শাহজাহানের ছেলের নাম ঔরঙ্গজেব, শের শাহ, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, সুলতানা রিজিয়া, এভাবে যত নাম এসেছে, এক টানা মুসলমানেরা দিল্লির রাজসিংহাসনে বসে রাজিত্ব চালিয়েছেন ইসলামী আইন কানুনে 750 বছর। কদিন? কি বুঝতে পারেননি? 750 বছর একটানা রাজিত্ব করেছে। আমার ভাইরা,
আজ পর্যন্ত মুসলিম ছাড়া দিল্লির পার্লামেন্টে বসে 100 বছর একটানা রাজত্ব করেছে কোন ধর্মাবলম্বী, এমন রেকর্ড ভারতের ইতিহাসে নাই। 100 বছর একটানা রাজত্ব করেছে। অন্য কোন ধর্মাবলম্বীরা তাদের উৎখাত করে দিয়ে আর একটা ধর্মাবলম্বী এসে বসেছে, এমন রেকর্ড ভারতের ইতিহাসে নাই। কিন্তু মুসলমানদের ইতিহাসে আছে, একটানা 750 বছর রাজত্ব করেছে মুসলমানেরা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারণ কি বলুন তো? একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে পরিবেশন করি, তারপরে কোরআনের আয়াত আমি রেখেছি সূরা ওয়াকিয়া থেকে ছোট্ট ছোট্ট 3টি আয়াত। কটা? ছোট্ট ছোট্ট 3টি আয়াত সূরা ওয়াকিয়া থেকে রেখেছি কোরআন পাকের মর্যাদা সম্পর্কে। আমি সেদিকে আপনাদের নিয়ে যাব, তবে তথ্যটা একটু দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেব না, সরাসরি কোরআনে যাব, যেটা বলবেন সেটা করব। তথ্যটা দিলে আপনারা কোরআনের মর্যাদা সম্পর্কে বুঝতে সুবিধা পাবেন। আর যদি বলেন না হুজুর সরাসরি কোরআনের আয়াতে যান, তাহলে কোরআনের যে আয়াত পড়ে আপনাদের আল্লাহু আকবার বলতে বলেছিলাম, আমি সেদিকে চলে যাব। এখন তথ্যটা দিয়ে বলবো, তথ্যটা দেব। আমাদের মুসলমানের একটি ছেলে, তার নাম হলো স্যার সৈয়দ আহমদ। কি নাম বললাম? ইতিহাসে তার জীবনী লিপিবদ্ধ আছে। লোকটির নাম স্যার সৈয়দ আহমদ। তিনি দিল্লির আলিগড়ে একটা বিশ্ববিদ্যালয় বানিয়েছিল। স্যার সৈয়দ আহমদের বানানো একটা বিদ্যালয় তিনি বানিয়েছিলেন, এখনো আছে দিল্লিতে। জায়গাটির নাম হলো আলিগড়। কি নাম বললাম? আলিগড়। খুব ভালো করে শুনবেন, আলিগড়। এই বিশ্ববিদ্যালয়টা এত বড়, এত এরিয়া, যেমন সৌদি আরবের আরাফাত বলে একটি জায়গা আছে, নাম শুনেছেন? আচ্ছা, আরাফাতে কি হয় বলুন তো? আরাফাতে, আরে ভুল হলে তা তো বলবেন। আমি তো বসেছি এখানে সংশোধনের জন্য, আর আমি যদি তথ্য দিতে যে কোনো ভুল বলে বসি, আপনারা ক্যাট করে ধরে নিয়ে তথ্যটা জানিয়ে দেবেন, তাহলে আমারও মগজের সংশোধন হয়ে যাবে। ঠিক কি না? একটা তথ্য সবাই জানে? সবাই সব জিনিস সম্পর্কে খবর রাখে না। এই জন্য আপনাদের মগজে এমন কিছু তথ্য আছে যেটা আমার সারা ব্রেন ঘুটলেও পাওয়া যাবে না। আর আল্লাহ অধমের ব্রেনে টুকটাক যা রেখেছেন, আপনাদের অনেকের ব্রেনে সেটা নাই। ঠিক কি না? এই জন্য একে অপরের থেকে শিক্ষা নিতে হয়। এই জন্য আল্লাহ নবী বলছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, শিক্ষা অর্জন করো দোলনা থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত। উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, রসুল বলছেন জ্ঞান অর্জন করো, শিক্ষা অর্জন করো ওই দোলনায় যখন বাচ্চাদের সইয়ে দিয়ে ঝুল দেয় না, বাচ্চা, ছোট বাচ্চা, মায়েরা দুধ খাইয়ে নিয়ে এবার হেল্লায় সইয়ে দিয়ে বাচ্চাদের বলে ঝুলো দে। ঝুলো দিতে দিতে ঘুমিয়ে পড়লে কিছু সময় মেয়েদের কাজ করতে সুবিধা হয়, ও আর চিল্লাচিল্লি করবে না, বদমাইশি করবে না। নবী বলছেন দোলনা থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত জ্ঞান অর্জন করো, শিক্ষা অর্জন করো, শিক্ষার শেষ নাই। জোরে বলুন একটু সুবহান। তো আরাফাতের একটা কাজ হয় সেখানে বছরে একদিন। কদিন? বছরে একদিন একটা কাজ হয়, সেটা হলো জিলহজ মাসের 9 তারিখে 25 থেকে 30 লক্ষের উপরে মানুষ, কোন সময় 45-50 লক্ষ হয়ে যায়। মানে যে বছর যেমন হাজিদের আগমন হয়, মক্কা মুকাররমায় আশেপাশে যেখানে যত বাসায় থাকে হাজিরা, পৃথিবীতে 57টা শুধু মুসলিমদের দেশ আছে। কটা বললাম? 57টা মুসলিমদের দেশ আছে। সব দেশের থেকে কম বেশি 2000, 1000, 4000, 5000 এরকম সব হজ করতে যায় না যায়। তো সব দেশ থেকে গেলে সব হাজি এবং সৌদি আরবের মানুষ, পার্শ্ববর্তী এলাকার মানুষ, তারা সব একসঙ্গে যখন আসে তখন 35-40 লক্ষের উপর মানুষের সমাগম হয়। এই টোটাল মানুষকে নিয়ে বিল্ডিংয়ে একটাও লোক থাকে না, কোনো বাসা ঘরে একটাও লোক থাকে না, মক্কা শরীফে একটাও হাজি থাকে না, সব চলে আসে আরাফাতের মাঠে জিলহজ মাসের 9 তারিখে। কবে বললাম? জিলহজ মাসের 9 তারিখে কোনো হাজি কোথাও থাকে না, সব চলে আসে আরাফাতের মাঠে।
এখানে 2 রাকাত নামাজ পড়িয়ে হাজির সার্টিফিকেট দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আরাফাতের মাঠের পার্শ্ববর্তী এলাকায়, আরাফাতের মাঠের পাশে একটা আরবি বিশ্ববিদ্যালয় বানানো হয়েছে। আরবি বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়েছে উম্মুল কোরা। কি নাম বললাম? একটু জোরে বলেন, তাহলে মনে থাকবে অনেক সময়। আর আমার কথা শুনে চুপ করে বসে থাকলে এই মাইকে আওয়াজ বেরিয়ে যাচ্ছে ওই পর্যন্ত, এর পরে আর মেমোরিতে আসবে না। তো মুখে যদি উচ্চারণ করেন কিছু সময়ের জন্য থাকবে মেমোরিতে। এই বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়েছে উম্মুল কোরা। কি নাম বললাম? উম্মুল কোরা। এই বিশ্ববিদ্যালয়টা এই মাথা থেকে ও মাথা পর্যন্ত পায়ে হেঁটে দেখতে গেলে একদিন সময় লেগে যায়। কদিন? একদিন। কারণ মুসলমানের এতদিন এত বড় বিশ্ববিদ্যালয় পৃথিবীর কোনো দেশে বানায় নাই। এরা জানতো বাপ মরে গেলে কোরআন শরীফ খতম করতে হয়, মা মারা গেলে কোরআন শরীফ খতম করতে হয়, কবরের পাশে যে লাশ দাফন করে আল্লাহর কাছে দোয়া করে কোরআন শরীফের মোনাজাত করতে হয়, এবং শবে বরাতে 1 খতম পড়িয়ে মৃত ব্যক্তির জন্য বকশিয়ে দিতে হয়। কোরআন শুধু মৃত ব্যক্তিদের বকশানোর জন্য, মৃত ব্যক্তিদের আত্মার কল্যাণের জন্য দোয়া মাগফিরাত করতে হয়। মসজিদে নামাজ পড়তে গেলে সূরা কেরাত পড়তে হয়। কোরআন এই কাজের জন্য এসেছে। কিন্তু ডক্টর রামনারায়ণ শাস্ত্রী বলছেন ইট ইজ দ্য কি, এটা হলো তার একটাই মাত্র চাবি, এটা হলো তার একটাই মাত্র উপায় টু দ্য সলিউশন অফ অল ইন্ডিয়ান ইলস। সারা ভারতের মানুষ যত রোগে বেমারিতে অসুস্থতায় আছে সব রোগের ঔষধ কোরআনের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে একজন উচ্চশিক্ষিত হিন্দু পণ্ডিতের কথা মোতাবেক আমরা বুঝতে পাচ্ছি যে কোরআন শুধু মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্য নয়, মসজিদে শুধু নামাজ পড়ার জন্য নয়, কোরআন রোগ বেমারি থেকে ট্রিটমেন্টের জন্য ওষুধ হয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন তাম ভারতবর্ষ, বিশাল এরিয়ার ভারতবর্ষ ছিল, আফগানিস্তান ভারতে ছিল, পাকিস্তান ভারতে ছিল, বাংলাদেশ ভারতে ছিল, শ্রীলঙ্কা পর্যন্ত ভারতের আন্ডারে ছিল। এই সময়ে প্রথম বাংলা ভাষায় কোরআন অনুবাদ করেছিলেন যিনি, প্রথম বাংলা ভাষায় কোরআন লিখলেন যিনি, কারণ কোরআন হলো সৌদি আরবের ভাষা। কোথাকার ভাষা? সৌদি আরবের ভাষা। ওরা আরবিতে কথা বলে, ওদের মাতৃভাষাই আরবি। এই সৌদি আরবের ভাষা এখানে বর্ণনা করলে পড়লে আমরা কেউ বুঝতে পারবো না যত সময় বাংলায় অনুবাদ না করা হবে। তো প্রথম বাংলায় যিনি কোরআন অনুবাদ করেছিলেন, আমাদের মুসলমানের ঘরের কোনো আলেম, হাফেজ, কারি, মুফতি নয়, প্রথম বাংলা ভাষায় কোরআন অনুবাদ করেছিলেন যিনি, তার বাড়ি ছিল পূর্ব বাংলার ময়মনসিংহ। কোথায় নাম বললাম? পূর্ব বাংলার ময়মনসিংহ জেলায়। এই লোকটি কোনো মুসলমানের ঘরের ছেলে নয়, এ ছিল একটা হিন্দুর ঘরের ছেলে। আমার ভাইরা, তিনি গিরিশচন্দ্র সেন বলে তার নাম। কি নাম বললাম? গিরিশচন্দ্র সেন। কোন মুসলমান কোরআন বাংলায় অনুবাদ করেনি, প্রথম বাংলায় অনুবাদ করেছিলেন গিরিশচন্দ্র সেন, হিন্দুর ঘরের ছেলে। তাহলে কোরআন না পড়লে, কোরআনের মানে মতলব না জানলে ও কোরআন বাংলায় অনুবাদ করতে পারবে? তারপর আরেকজন ব্যক্তির নাম বলি, তার নাম আচার্য বিনয়া ভাবে। কি নাম বললাম? আচার্য বিনয়া ভাবে, একজন হিন্দুর ঘরের ছেলে। সে বাংলায় কোরআন অনুবাদ করলো। কারণ কোরআন যে মহামূল্যবান সম্পদ, সোনা দানা হিরে জহরত মণি মাণিক্য থেকেও কোরআনের দাম বেশি না কম? আমরা তো বুঝি না। কোরআন কাগজে ছাপানো, দাঁড়িপাল্লায় ওজন করলে 500-700 কি 1 কেজি হবে, ব্যাস এই। কিন্তু তারা বলছেন দুনিয়ার সমস্ত সম্পদের থেকে কোরআনের দাম বেশি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, তামাম পৃথিবীর সোনা দানা হিরে জহরত মানি মাণিক্য কাঞ্চন, যত দামি দামি গুঁড়ো গুঁড়ো পাথরের দাম কোটি কোটি টাকা, এই পাথরগুলো যদি দাঁড়িপাল্লার একদিকে চাপানো হয় আর কাগজে লেখা কোরআন যদি আর একদিকে চাপানো হয়, মণি কাটা কোন দিকে ঝুঁকবে? মানে বলতে হয় তাই বলছেন, একটু চিন্তা ভাবনা করে বলেছেন যে সামান্য কাগজে লেখা 30 পারা কোরআন, 114টি সূরা, 6666টি সেন্টেন্স বাক্য আয়াত, এই জিনিসটা একদিকে চাপানো হয়েছে। আর দুনিয়ার দামি মহালবার সোনা
রূপ হিরে জহরত মণি মাণিক্য কাঞ্চন যত দামি দামি একেবারে সেই পরশমণি পাথর থেকে শুরু করে কোটি কোটি টাকা যার মূল্য দাম। আমি শুনেছি, গল্পে শুনেছি, আল্লাহ বেশি জানেন, সাপের মাথায় থাকে কি? মানিক। আচ্ছা আমরা দেখেছি কেউ কোনোদিন? কথা বলতে হবে, দেখেছি? আচ্ছা মানিকটা কি তাও আমরা কোনো তথ্য পাইনি, তবে শুনেছি সাপে মাথায় করে নিয়ে রাখে। এর মালিক যদি কেউ হয় তারা জায়গা জমির দরকার আছে? আছে? কিছুর আর প্রয়োজন আছে? কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের থেকেও মানিকের দাম বেশি। এই মানিকের যেমন দাম বেশি, বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ডলারের থেকে একটা মানিকের দাম যেমন বেশি, আল্লাহর কোরআনের দামও দুনিয়ার সমস্ত নামি দামি পাথর মানিকের থেকেও বেশি। জোরে বলুন একটু সুবহান। এই কোরআনের জ্ঞান মানুষের মগজে ঢোকানোর জন্য আমাদের মুসলমানের ঘরে একটা ছেলে, লোকটির নাম স্যার সৈয়দ আহমদ। কি নাম বললাম? স্যার সৈয়দ আহমদ। দিল্লির আলিগড় বলে একটি জায়গা, সেখানে একটা বিশ্ববিদ্যালয় বানালেন মুসলমানদের মগজে কোরআন শরীফের তত্ত্ব ঢুকিয়ে দেওয়ার জন্য। এই আলিগড় বিশ্ববিদ্যালয়ের এ মাথা থেকে ও মাথা পায়ে হেঁটে ঘুরে সৌন্দর্য স্মৃতিগুলো দেখতে, কোন দিকে কেমন বিল্ডিং, কোন দিকে কেমন কি লাইনে কি পড়ানো হয়, এই সবগুলো দেখতে ঘুরতেও একদিন সময় লেগে যায়। পায়ে হেঁটে ঘুরে দেখতে একদিন সময় লাগে। আচ্ছা আমাদের এখানে এইরকম কোনো বিল্ডিং আছে যে 3 ঘন্টা সময় লাগে ঘুরে দেখতে? আছে? 2-5 মিনিট 10 মিনিটের ভিতরে দেখা হয়ে যাবে না? যাবে না? এত বড় বিশ্ববিদ্যালয় বানালেন স্যার সৈয়দ আহমদ মুসলমানদের মগজে আল্লাহর কোরআনের জ্ঞান ঢুকানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বর্তমান দুর্ভাগ্যের সঙ্গে একটা তথ্য আপনাদের কাছে দিই, এখন সে আলিগড় বিশ্ববিদ্যালয় মুসলিম শূন্য, মুসলমানেরা পড়াশোনা করতে যায় না। তা ইহুদি খ্রিস্টান থেকে শুরু করে বিদেশিরা এই আলিগড় বিশ্ববিদ্যালয়ে এসে জ্ঞান অর্জন করে, শিক্ষা অর্জন করে, বড় বড় ডিগ্রি নিয়ে তারা আপন আপন দেশে যে বড় বড় হায়ার এডুকেটেড চাকরিজীবী হয়ে তারা তাদের দেশে চাকরি করছে। মুসলমান পড়তে যায় না, মুসলমান ছাত্র পাচ্ছে না, কারণ মুসলমানেরা এরা পছন্দ করে একটা কাজ, সে কাজটা হলো কাদামাখা কাজ। কি কাজ? মুসলমানেরা কাদামাখা কাজ পছন্দ করে। তার কারণ হলো মুসলমানরা চাষবাসটা পছন্দ করে বেশি। আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, সংসারের উন্নতির 10 ভাগের 9 ভাগ হলো ব্যবসায়। খুব ভালো করে শোনেন, সংসারের উন্নতির 10 ভাগের 9 ভাগ হলো ব্যবসায়, আর সংসারের উন্নতির 1 ভাগ হলো চাষে। ক ভাগ? আচ্ছা আমাদের পয়গম্বরের কথা মিথ্যা তো নাকি? কোরআনের কথা যেমন সত্য, আমাদের পয়গম্বরের কথাও তেমন সত্য। যদি কেউ বলে মোহাম্মদের এই কথাটা মেনে নেওয়া যাচ্ছে না, বর্তমান জ্ঞানের যুগে মোহাম্মদ একটা ভুল তত্ত্ব দিয়েছে, ইসলাম শরীয়তের ফতোয়ার কেতাব মোতাবেক লোকটা কাফের হিসাবে বিবেচিত হবে। আর কাফেরের ঠিকানা কোথায় হবে? কাফেরের ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য কোরআনে যত তথ্য লেখা আছে, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানিতে যত হাদিস লিপিবদ্ধ আছে, কম বেশি 3.5 লক্ষের মতো। কতটা বললাম? 3.5 লক্ষের মতো নবীর জবানি হাদিস সহিহ হাদিসের কেতাবের ভিতরে লিপিবদ্ধ আছে। একটা হাদিস কেউ যদি বিশ্বাস করতে আপত্তি দর্শায়, লোকটা কাফের সাব্যস্ত হবে, আর এর ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন। সকলে বল আমিন। জোরে বলুন আমিন। এই আলিগড় বিশ্ববিদ্যালয়ের একটি তথ্য আমি আপনাদের কাছে পরিবেশন করি, কোরআনের আয়াতের দিকে এগিয়ে নিয়ে যাব। আলিগড় বিশ্ববিদ্যালয় তখন রমরমিয়ে চলছে। আমার ভাইরা, স্যার সৈয়দ আহমদের প্রতিষ্ঠিত আলিগড় বিশ্ববিদ্যালয় মুসলমানদের ঘরের কীর্তি সন্তান। মুসলমানদের শিক্ষিত করার জন্য, মুসলমানদের জ্ঞানী করার জন্য, আল্লাহর কোরআনের জ্ঞান মুসলমানদের মগজে ঢোকানোর জন্য এই বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা করেছিলেন। আর মুসলমানেরা তখন ওখানে পড়াশোনা করত, মুসলমানেরা বানিয়েছে বলে। ভিন ধর্মাবলম্বীরা ওখানে শিক্ষা নিতে যেত না, বল মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনের শিক্ষা হবে, আমরা কোরআন শিখে কি লাভ করবো, ওখানে পড়বো না। কেউ আলিগড় বিশ্ববিদ্যালয়ে বিধর্মীরা পড়তে যেত না।
এই রকম সময় ওখানে হায়ার এডুকেটেড উচ্চশিক্ষিত চাকরিজীবী যারা ছিল, যারা চাকরিজীবী ছিল, সুপারিনটেন্ডেন্ট ছিল, অধ্যক্ষ ছিল, অধ্যাপক ছিল, নামি দামি শিক্ষিত মানুষ যারা ছিল, মাঝে মধ্যে এলাকার মানুষ কোনো দরখাস্তে সই করার জন্য, কোনো কাজের ডকুমেন্ট হিসাবে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিতদের কাছে ভাইস চ্যান্সেলর যারা ছিল, প্রফেসর যারা ছিল, অধ্যক্ষ ছিল, সুপারিনটেন্ডেন্ট ছিল, বিশ্ববিদ্যালয়ের হেড অফ দি ডিপার্টমেন্ট, এনাদের কাছে অনেকে দরখাস্ত নিয়ে যেত, অনেকে কোনো জিনিস নিয়ে যেত, একটু সই করে দেন স্যার, অমুক অফিসে জমা দেব। আর বিশ্ববিদ্যালয়ের হেড অফ দি ডিপার্টমেন্ট যিনি প্রধান, এনার সই করা কাগজ কোনো জায়গায় জমা দিলে অন্য শিক্ষকেরা বা শিক্ষিত ব্যক্তিরা ওতে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব করতো না, সঙ্গে সঙ্গে সেটা অ্যাটেস্টেড করে দিয়ে দিত, যে উদ্দেশ্যে এসেছো সই করতে করে নিয়ে এসেছো, তোমার কাজ সফল হবে, কারণ তোমরা আসল জায়গা থেকে সই করে নিয়ে এসেছো। আর যিনি সই করতেন তিনি দেখে শুনে সই করতেন, যে কোনো বাজে কাগজে সই করতেন না। দুইজন হিন্দু যুবক ওই আলিগড় বিশ্ববিদ্যালয়ের সিঁড়ির ধাপের মুখে চলে গেছেন। সিঁড়ির ধাপের মুখে যে চিন্তা ভাবনা করছেন, এখন উপরেতে উঠতে হবে, ভাইস চ্যান্সেলর যিনি আছেন, হেড অফ দি ডিপার্টমেন্ট এই টোটাল বিশ্ববিদ্যালয়ের, তিনি তো দোতলায়, ওনার আলাদা অফিস রুম আছে, সেইখানে তো যেতে হবে। আর গেছে দুইজন এক সাইকেলে চেপে, কিসে সাইকেলে চেপে গেছেন। সাইকেল এখনকার সময় না, এখান থেকে অন্তত 100 বছর আগের কথা, তখন একটা সাইকেল যদি গ্রামের কেউ কিনে আনতো 3 দিন তার বাড়ি বাজার হইতো। কি ঠিক বললাম না ভুল বললাম? এখান থেকে 80-90 বছর আগে যদি একটা সাইকেল কেউ গ্রামে কিনে আনতো, কিরাম হেঁটে যেতে হবে না, গাড়ি চেপে যাওয়া যাবে, তাড়াতাড়ি পৌঁছানো যাবে, কিরাম গাড়ি পয়সা খরচ হয় না, চল একটু দেখে আসি। এই গ্রাম সে গ্রাম হতে হতে 10-20 কিলোমিটার দূরেরও মানুষ শুনলে তারাও আসতো, বিনা ধরায় গাড়ি চালিয়ে যাওয়া যাবে, পড়বে না, আবার তাড়াতাড়ি জায়গায় পৌঁছানো যাবে, পয়সাও খরচ হবে না, চল সাইকেল কিরাম দেখে আসি। সেই সময়কার কথা, দুইজন যুবক, একজন চালাচ্ছে আর একজন সামনের রডে বসা। একজন হিন্দু আবার যেতে ভয় করে, কারণ সব মোল্লারা ওখানে থাকে। কারা? শিক্ষক মোল্লা, ছাত্র মোল্লা, তৈরি করেছে বিশ্ববিদ্যালয়ে, তিনিও মোল্লা। মোল্লা বোঝেন তো নাকি? মোল্লা মানে হলো মুসলমান। মুসলমানদের বিশ্ববিদ্যালয়, ভাইস চ্যান্সেলর প্রধান শিক্ষক যিনি, তিনিও মুসলমান। বিশ্ববিদ্যালয় বানিয়েছেন যিনি, তিনিও মুসলমান। আর সেখানে ছাত্র পড়াশোনা করছে, তারাও মুসলমান। কোনো হিন্দু নাই, জৈন নাই, শিখ নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই, মুসলমানদের কল্যাণের জন্য বানিয়েছেন। এখানে যে কোনো একটা ধর্মাবলম্বী আসতে গেলে একটু চিন্তা ভাবনা করবে না, করবে না? এই জন্য একজন যুবক একা একা আসতে ভয় পাওয়ার কারণে ও আরেকজনকে সঙ্গে করে নিয়ে এসেছে। বলে, চল ভাই একটু দরখাস্তটা সই করে নিয়ে আসি। বলে, তুই যা। বলে, আমার একা যেতে যেতে গান চান করছে, একটু ভয় ভয় লাগছে, কারণ মোল্লাদের এরিয়া, মোল্লারাই থাকে সেখানে, অন্য কোনো ধর্মাবলম্বী আমাদের জাত কেউ নাই, একটু চল। আচ্ছা, একজনের সঙ্গে আরেকজন থাকলে তার একটু সাহস বাড়ে না, বাড়ে না? একটু সাহস বাড়ে। তো বলছে, চ, তোর যদি উপকার হয় তো যাই। এখন দুই বন্ধু নতুন সাইকেল চেপে এসেছেন বিশ্ববিদ্যালয়ের দরজার মুখে। এসে এবার উপরে উঠতে হবে। ভাইস চ্যান্সেলর কোথায়? বল, উপরে 2য় তলার ওনার স্পেশাল কোয়ার্টার আছে, রুম আছে, সেই রুমের ভিতরে আছে। এখন নতুন সাইকেল, তখন দাম কম থাকলেও তার দাম ছিল না, ছিল না টাকার মূল্য হিসাবে দাম এখনকার থেকে অন্তত 20 গুণ কম, কি 50 গুণ কম। তবু তখনকার টাকার দাম ছিল না, ছিল না? দাম ছিল। আমি তো আমার ছোটবেলার কথা বলছি, তখন একটা কটকটি কিনে খেয়েছি 5 পয়সা দিয়ে, একটা আইসক্রিম কিনে খেয়েছি 5 পয়সা দিয়ে, একটা গোলমালায় আইসক্রিম খেয়েছি 7 নয়া দিয়ে, একটা মুরগির ডিম বিক্রি করেছি 13 পয়সা, হাঁসের ডিম বিক্রি করেছি, মা দিয়েছে, বিক্রি করেছি 15 পয়সা। মা ওর থেকে আবার 5 পয়সা আমার দিয়েছে, মাদ্রাসায় যাব,
5 পয়সা দিয়েছে, বুট টুট কট কট খেনি খাস করে। আমাদের এই নেওড়া রোড বসিরহাটে যেতে ওই শিকারি বাগান বলে একটি জায়গা, ওখানে গোপালের দোকান বলে একটা দোকান আছে এখনো, গোপাল। তো তার দোকানে যেয়ে মাঝে মাঝে কটকটি কিনতাম, বুট ভাজা কিনে আবার চিবুতে চিবুতে বাড়ি আসতাম 4টে 4:30 দিকে। হেঁটে হেঁটে যেতাম, হেঁটে হেঁটে বাড়ি আসতাম। ক্লাস 9 পর্যন্ত আমি পায়ে হেঁটে হেঁটে মাদ্রাসা করেছি, আবার ক্লাস 9 পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে বাড়ি 4:30টার সময়। ক্লাস 10-এ যখন উঠেছি, মানে মাধ্যমিক ক্লাস 10-এ, আমার মা ছাগল বিক্রি করে দিয়েছে 225 টাকা। কথা বললাম, 225 টাকাতে একটা ছাগল বেচেছে। সেই ছাগল বেচা 225 টাকাতে একটা সাইকেল কিনেছে, 225 টাকা। সেই 225 টাকা সাইকেল কিনে তখন সাইকেলে করে যাওয়া আসা করেছে। আবার প্রায় 12-13 বছর ধরে ওই সাইকেলটা চালিয়েছি। আবার পরে বিক্রি করেছে সেই 225। কথা বললাম, পরে আবার বেচেছি সেই 225। মানে মালের দাম হু করে বেড়ে যাচ্ছে, যার কারণে আমার কেনা দামই আবার বিক্রি করেছি 13 বছর চালানোর পরে সেই সাইকেল। তো যাই হোক, তখন গুঁড়ো গুঁড়ো ওই জেটির ডিম, এই জেটির ডিমের মতো এরকম গুঁড়ো গুঁড়ো খাওয়ার থাকতো। 1 নয় 3টে করে দিত। কটা জেটির ডিম 1 নয় 3টে করে দিত। আমার এখনো মনে আছে। বড় বড় মাছ লজেন একটা 5 পয়সা একটা, এই ঠিক এই বড় বড় মাছ লজেন 5 পয়সা। তো যাই হোক, তখনকার সময় এখনকার সময়, এখন একটা কটকটি কিনতে গেলে অন্তত 2 টাকা লাগবে নাকি 5 টাকা। তাহলে তখন ছিল 5 পয়সা, এখন 5 টাকা। তাহলে দামের মূল্য কত বেড়ে গেছে। তখন 13 পয়সা ছিল একটা মুরগির ডিম, এখন হয়ে গেছে 7 টাকা। তাও ওদের দেশি মুরগির ডিম দেবে না, 7 টাকা পোলট্রির ডিম, ঠিক কি না? তাহলে কত গুণ বেড়েছে। সেই হিসাবে সাইকেলের দাম সেই সময় অনেক বেশি। তাই বন্ধু চিন্তা করছে, এখানে সাইকেলটা পাঁচিলের রানার গায়ে সাইকেলটা রেখে সিঁড়ি দিয়ে যখন ভাইস চ্যান্সেলরের ঘরে যাব সই করতে, দরখাস্তে ঘরের ভিতরে যেহেতু স্যারের কাছে অনুরোধ করতে হবে, দরখাস্তটা দেখাতে হবে। আর উনি তো কানা না যে একটা দরখাস্ত দিলে উনি স্টাম্প বার করে স্টাম্প মেরে সই করে দেবে। জিনিসটাকে পড়বে তো নাকি, আমার জায়গা জমি লিখে নিচ্ছে, কী কী করছে এটা দেখবে না সে, কি কি বিষয়ে দিচ্ছে। তো সেখানে যদি 10 মিনিট 20 মিনিট সময় লাগে একটা স্টাম্প করে দরখাস্তে নিতে, ফিরে এসে আবার সাইকেলটা পাবো, তো এই সময় লাগবে না? লাগবে না? একটা দরখাস্তের সই করে আনতে 2য় তলার থেকে উপরের তলার থেকে সিঁড়ি ভেঙে আসতে হবে 18-20টা ধাপ ভেঙে। বর্তমান এখন যদি কেউ একটা সাইকেল মুদিখানার দোকানের পিলিয়ারের গায়ে কিংবা খুঁটির গায়ে রেখে যদি বলে, দোকানদার সাইকেলটা দেখে আমি একটু মাছ কিনে এনেছি, বাড়ি একটু বড়া করবে, ডাল দিয়ে পচা চিংড়ি মাছ 3 কিনে এনেছি, বাড়ি একটু চিংড়ি মাছ দিয়ে আর ডাল দিয়ে বড়া করবে। তো দোকানদার বললো, তুমি তো অন্তত তেল নেবে 200, তো আমার খুঁটির গায়ে সাইকেলটা রেখে যাও। এখন খুঁটির গায়ে সাইকেল রেখে গেছে, দোকানদারের বলিয়ে গেছে। চিংড়ি মাছের বাজারে যেয়ে দেখে চিংড়ি মাছওয়ালা যে বিক্রি করতে, তারা সব ঘিরে দিয়ে আরও 5 জন বড়া টড়া করবে, আরও 5 জন মাছ নেবে, যার যেমন পয়সা সেই রকম মাছ নেবে। এখন মাছ কিনতে যে একটু সময় লেগে গেছে। এবার এসে বলছে, এবার ডাল দাও 200, মুসুরির ডাল আর চিংড়ি মাছ একসঙ্গে বেটে বড়া করা হবে, আর তেল দাও 200। তো এসে বলছে, ও আব্দুর রহমান ভাই, আমার সাইকেল, বলে ওখানে রেখে গেলি। তো রেখে গেলাম কই? এদিক ওদিক তাকিয়ে দেখে সাইকেল আর নেই। অবশ্য আপনাদের নতুন হাটে এরম চোর একটাও নেই, আছে নাকি? এখানে নেই, তালপুকুর হাটেও নেই, আশেপাশে চৌমাথার হাটেও সাইকেল যদি সারা রাত সারাদিন থাকে তাও তো হাত টাত দেয় না কেউ। আল্লাহু আকবার। এখন যে মাল রাখতেছে সে যতটা চোখ না রাখে, যে চুরি করে তার থেকে বেশি চোখ রাখে, কখন নিতে হবে না নিতে হবে। দোকানদার তেল মাপতে গেছে, কেড়ে তেল মাপতেছে, তেল তুলতেছে, আর সেই সময় সাইকেল আউট হয়ে গেল, হ্যাপিস হয়ে গেল। মানে দোকানদারের নজর একটু আড়াল হলেই হলো। তো একজন বন্ধু আর একজন বন্ধুকে বলছেন, কি চিন্তা ভাবনা করছিস? বলে, চিন্তা ভাবনা করছি সাইকেলটা নতুন সাইকেল কিনে এনেছি, এই সাইকেলটা রেখে 2য় তলায় উঠবো, ভাইস চ্যান্সেলরের ঘরে ঢুকবো, দরখাস্তে স্টাম্প মেরে সই করে নেব, ফিরে আসে আবার সাইকেলটা পাবো। তো
যে বন্ধুকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল ওই বন্ধু একটু শিক্ষিত ছেলে। ও বলছে, শোন, চিন্তা করতে হবে না, ये मुस्लिम मोल्ला का जगह है, इस पर चोरी होने का कोई डर नहीं। जोरे बोलून सुभान। এটা মুসলমান মোল্লাদের জায়গা, এখানে কোনো জিনিস চুরি হওয়ার কোনো ভয় নেই। কারণ এখানে কোরআনের শিক্ষা দেয়া হয়, হাদিসের শিক্ষা দেয়া হয়, মানুষকে এখানে উত্তম মানুষ বানানো হয়। কারো মাল পড়ে থাকলেও কেউ হাত দেবে না, কারো টাকা পড়ে থাকলেও কেউ হাত দেবে না। আর যদিও বা হাত দেয়, তুলে নিয়ে আসল জায়গায় জমা দেয়, যাতে মালের মালিক আবার পরবর্তীতে সেটা পেয়ে যায়। জোরে বলা যাবে না একটু সুবহান। ये मुस्लिम मोल्ला का जगह है, इस पर चोरी होने का कोई डर नहीं। হিন্দি ভাষায় বলছে এটা মুসলমান মোল্লাদের জায়গা, এখানে চুরি হওয়ার কোনো ভয় নাই। তুমি তালা দাও আর এমনি রাখো, যেমন রাখবে তেমন থাকবে। তোমার সাইকেলে কেউ হাত পর্যন্ত লাগাবে না, কারণ পরের জিনিস না বলে হাত দিলে সে চোর হিসাবে বিবেচিত হয়। এই জন্য তোমার জিনিসে কেউ হাত দেবে না। যদি হাত দেয়, তুমি আসলে হাত দেবে, তোমারে বলিয়ে হাত দেবে। কেমন সাইকেল একটু দেখি, একটু চালিয়ে দেখি নতুন সাইকেল, কিন্তু মালিক না পাওয়া পর্যন্ত মুসলমানেরা কারো মালে হাত পর্যন্ত দেবে না। আচ্ছা, সেই মুসলমান আমরা এখন আসি তো নাকি? কথা বলেন। সেই মুসলমান আমরা এখন আর নাই। এই মুসলমান না থাকার কারণে 7.5 বছরের রাজত্ব একটানা মুসলমানের পর মুসলমান, মুসলমানের পর মুসলমান। কোনো হিন্দু, কোনো জৈন, কোনো শিখ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো কোল, কোনো ভিল, কোনো নাগা, কোনো খাসা, কোনো মুন্ডা, কোনো আর্য, কোনো অনার্য, কোনো আদিবাসী, কারো বাবার ক্ষমতা হয়নি মোল্লাদের সরিয়ে দিয়ে রাজসিংহাসনে বসে দেশের জনগণের সুখ সমৃদ্ধ দান করা। এটা কারো জন্য সম্ভব হয়নি, কারণ প্রত্যেকটি ধর্মাবলম্বী জানতো মুসলমানেরা চুরি করে না, মুসলমানেরা মিথ্যা কথা বলে না, মুসলমানেরা কারো গালে অন্যায়ভাবে চড় মারে না, মুসলমানেরা কারো অর্থ আত্মসাৎ করে না। এই জন্য যারাই রাজত্ব চালাচ্ছে তারাই সঠিক। অন্য ব্যক্তি রাজসিংহাসনে বসলে দেশে অরাজকতা শুরু হবে। জোরে বলুন একটু আমিন, আর একটু জোরে বলুন আমিন। আমার আল্লাহ এই জন্য বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা হলো আমার পাঠানো সেই কোরআন, যে কোরআনের ভিতরে দয়া, দাক্ষিণ্য, করুণা, রহমত তোমাদের জন্য আমি আল্লাহ পরিপূর্ণতা দান করে তোমাদের ঘরে পাঠিয়েছি। আমার দয়া, রহমত, করুণা, বরকত, রহমত যা কিছু আছে আমি কোরআনের ভিতরে সব ঢুকিয়ে দিয়ে তোমাদের ঘরে পৌঁছে দিয়েছি। আমার কোরআন যদি মান্যতা দিয়ে চলো, কোরআন যদি তোমরা মেনে চলো, ফালা আলাইকা, আর কোনো জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মেনহু, কোরআন তোমাদের জন্য যথেষ্ট। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আচ্ছা, আমরা বাস্তবে প্রমাণ করে দেখেছি। আল্লাহ তো বললেন আমার কোরআনের ভিতরে আমি পরিপূর্ণতা দিয়ে দয়া, দাক্ষিণ্য, রহমত, করুণা, বরকত যা কিছু আমার আছে সব কোরআনের ভিতরে ভরিয়ে দিয়ে তোমাদের ঘরে পাঠিয়েছি। আমরা কেউ কোনোদিন প্রমাণ করেছি? আল্লাহ বলছেন, ও বান্দারা, বাস্তব জীবনে কোরআনের তথ্যগুলো যদি তোমরা তোমাদের জীবনের সঙ্গে প্রতিফলিত করতে চাও, তবে আমার কোরআনের কিছু আইন কানুন তোমরা আগে শুনে নাও। খুব ভালো করে শুনে নেবে। আমার কোরআনের কিছু আইন কানুন তোমরা ভালো করে শুনে নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী খিদিরপুর উত্তর পাড়া বা দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, গ্রামবাসী, পাড়া প্রতিবাসী, আমরা কম বেশি সকলে অবগত আছি। প্রতি বছর এখানে একটি কোরআনিয়া মক্তব উপলক্ষ করে
কর্তৃপক্ষদের মাধ্যম দিয়ে সুন্দর এক পরিবেশের আয়োজন করা হয়। এবছরও তার পুনরাবৃত্তি এবং শীতকালীন সময়ে এই সুন্দর পরিবেশটা তৈরি হয়। তবে ঠান্ডার প্রকোপ থেকে নিষ্কৃতির জন্য কর্তৃপক্ষ যুবক ভাইরা একেবারে বিয়ে বাড়ির প্যান্ডেলের মতো চতুর্দিক থেকে কাপড় দিয়ে সুন্দর পরিবেশে ঘিরে ফেলেছে। আমরা যারা ঘরের বারান্দায় বা রাস্তাঘাটে আশেপাশে আছি, আল্লাহর অফুরন্ত রহমত, আমার মনে হয় এই সুন্দর পরিবেশের ভিতরে এসে বসলে বাড়ির বারান্দার থেকেও ঠান্ডা কম লাগবে নাকি? বাড়ির বারান্দায় বসে থাকলে যে ঠান্ডাটা এই পৌষ মাসে লাগে, সে ঠান্ডাটাও লাগবে না। আর মানুষ জমাট বেঁধে বসে থাকলে একটা গরমের সৃষ্টি হয়, ঠিক না ভুল? এক জায়গায় মানুষের আনাগোনা থাকলে বা গায়ে গায়ে বসলে শীততাপ অনেকটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এজন্য আমি রাস্তায়, দোকানে, আশেপাশে, বাড়িতে, বারান্দায় বা আজকের এই মাহফিল উপলক্ষ করে আপনজন, আত্মীয় স্বজন, আমরা যারা আমন্ত্রিত আছি, আমি সকলের কাছে অনুরোধ রাখছি, বছরে একটা দিন হয় এই সুন্দর পরিবেশ। আমাদের কারো বাপ, কারো মা, দাদা দাদি, আপনজন, আত্মীয় স্বজন কেউ না কেউ এই পৃথিবীর মোহমায়া পরিত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে অন্ধকার নীরব নগর কবরে সকলে হাজির দিয়েছে। আচ্ছা, আমাদের কেউ মরেনি এরকম একটা লোক কেউ আছে এখানে বসে যে আমার কেউ মরেনি হুজুর, ঠান্ডায় যাব না? আছে নাকি এরকম কেউ? যদি আপনাদের কেউ আপনজন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, আপনজন, আত্মীয় স্বজন কেউ যদি মারা যেয়ে না থাকে, তাহলে আসতে হবে না। আর রক্তের বাঁধনে আপনজন যারা জায়গা জমি, ঘর বাড়ি, ব্যাংক ব্যালেন্স যা কিছু তাদের সংসার নির্বাহের জন্য উপার্জন করেছিল, সব রেখে গেছে না কেউ কবরে যাওয়ার সময় কিছু কিছু নিয়ে গেছে? কবরে যাওয়ার সময় কিছু কিছু নিয়ে গেছে তো, নাকি নিয়ে যায়নি? সবাই রেখে গেছে। কাদের জন্য? আমাদের জন্য, ঠিক কি না? আমরা তাদের অর্থ সম্পদ, ঘর বাড়ি উপভোগ করছি, তারা খালি হাতে চলে গেছে। আল্লাহর কবরে দোয়ার কাঙাল হয়ে তারা অপেক্ষায় আছে। এজন্য আমরা তাদের অর্থ সম্পদ, ঘর বাড়ি, জায়গা জমি উপভোগ করছি। তার প্রতিদান দোকানে হাত তুলে একটু আল্লাহর কাছে দোয়া করব। এতে কারো কিছু খরচ খরচা হবে নাকি? খরচ খরচা হবে না। আল্লাহ কোরআনে বলছেন, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীর। এ জিন্দা সন্তানেরা, তোমাদের বাপ মা, দাদা দাদি, আপনজন, আত্মীয় স্বজন যারা নীরব নগর অন্ধকার কবর, যে কবরের দরজা নাই, জানালা নাই, যে কবরে কেউ বাতিও জ্বালায় না, বৈশাখ জ্যৈষ্ঠের গরমে কেউ ফ্যানের হাওয়াও দেয় না, ঠিক না ভুল? ফ্যানের হাওয়া দেয় কেউ? গরমে, প্রচণ্ড গরমে ওষ্ঠাগত হচ্ছে, সেখানে ফ্যানেরও ব্যবস্থা নাই, আধার দূর করে আলো দেওয়ারও ব্যবস্থা নাই। তাদের জন্য একটু দোয়া কামনা করব। এই দোয়া কামনার উপলক্ষ করে আমি সকলকে ডাকছি, কারণ মৃত ব্যক্তিদের রুহানি দোয়া জিন্দা মানুষের জন্য আল্লাহ পাক বিদ্যুতের মতো কবুল করে থাকেন। সকলে বলি আমিন। আমরা তাদের দোয়া চাই না? চাই না কি? চাই না? চাই না? সংসারে অভাব অনটন, দুস্থতা, রোগ বেমারি, অসুখ, বিভিন্ন ধরনের সমস্যা আমরা জর্জরিত। মৃত ব্যক্তিরা যদি রুহানি দোয়া করে, আল্লাহ পাক সে দোয়া বিদ্যুতের মতো কবুল করে জিন্দা মানুষের জন্য রহম দান করেন, বরকত দান করেন, করুণা দান করেন। আমরা সেই করুণা নিতে রাজি আছি না নাই?
আসি। এই জন্য আমি অনুরোধ রাখবো, বেঁচে থাকলে বাজারে প্রতিদিন যাওয়া যাবে, কেনাকাটা প্রতিদিন নতুন হাটখোলায় জেলে করা যাবে না? যাবে না? এই যে নতুন হাটখোলা হয়েছে না, ওখানে দোকানপাট সকাল থেকে নিয়ে রাত 10টা-11টা পর্যন্ত খোলা থাকে। যে কোনো দিন গেলেই আমরা কেনাকাটা করতে পারবো। এই জন্য আজকের এই মহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমি অনুরোধ রাখবো, সেই 5টায় 12-13 সন্ধ্যা হয়েছে, সেখান থেকে নিয়ে এখন রাত 9টার উপরে হয়ে গেছে। আমি অনুরোধ রাখছি আর কেনাকাটার ওখানে ভিড় না জমিয়ে আপনারা সকলে সুন্দর পরিবেশে এসে বসে যান, তাহলে বক্তার কিছু বক্তব্য রাখতে সুবিধা হবে, আপনাদের শুনতেও সুবিধা হবে, এবং পরকালে আল্লাহর শান্তিধাম জান্নাতের অধিবাসী বনে কোটি কোটি বছর জান্নাতি হুরগেলেমানদের নিয়ে আমরা আনন্দ ফুর্তি করে সুখ ভোগ করার সুযোগ পাব। সকলে বলুন আমিন। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, এজন্য আমি আপনাদের কাছে আর একটা বার অনুরোধ রাখছি, রাস্তায় পথে বাজারে এই শীতকালীন সময়ে পৌষ মাসের শেষ লগ্ন, সম্ভবত আজ 24শে পৌষ, ঠিক কিনা? আজকে 24শে পৌষ, পৌষ মাস শেষ হতে যাচ্ছে। বাংলা একটা প্রবাদ আছে, পৌষ মাস এবং মাঘ মাস এটা হলো শীতকালীন ঋতু। এই শীতকালীন ঋতুতে আল্লাহ শীততাপ দিয়েছেন সবজি ফসল আদি বেশি বেশি উৎপন্ন করার জন্য। তো আল্লাহ পাক পৃথিবীতে কিছু নিয়ম নীতি দান করেছেন, যখন যে ঋতুতে যে পরিবেশ তৈরি হয় সেই পরিবেশ শীতকালীন ঋতুতে চলছে, আমরা সেদিকে দৃষ্টি নিক্ষেপ না করে সুন্দর পরিবেশে আসি। পৃথিবীতে যে উপলক্ষে আল্লাহ আমাদের পাঠিয়েছেন সেই উপলক্ষ আমরা বাস্তবে রূপদান করি। সকলে আর একটা বার বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজ্জিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া শাফিয়ানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু নবিউল মাকারিমিল আখলাকিল মাওসুফ ওয়াবিল কামালিল আওসাফিল মানউত ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম
কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। সকলে প্রাণ খুলে উচ্চ রবে গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার। যার যার আল্লাহু আকবার বলতে আপত্তি আছে তার বলতে হবে না, যার যার আপত্তি নাই আল্লাহর নামের আওয়াজ তুলতে, যার যার আপত্তি নাই একটু জোরে আওয়াজ তোলেন তো দেখি। আমাদের কণ্ঠের আওয়াজটা জীবনের শেষ আওয়াজ হিসাবে মনে করে আল্লাহ পাকের দরবারে আরশ কুরসিতে পৌঁছে যাক। রাজি আছেন তো? বক্তারা বক্তৃতা করলে গা গরম হয়, ভিতরের গেঞ্জি ভিজে যায়, আর আপনারা বসে বসে যদি শুনতে থাকেন তো আমার তো মনে হয় নেপাল ভুটানের দেশের হিমালয় পাহাড়ের মতো একেবারে বরফ মার্কা হয়ে যাবেন। এজন্য আমার সঙ্গে একটু কথা বলতে হবে আপনাদের। আমার আগের বক্তা ওয়াজ করছিল, আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছিলেন না? বলছিলেন না? বলছিলেন তো নাকি? না কিছু বলতে বলিনি? আমি তো আসলাম আর উঠলাম, ওনার বক্তব্য আজ আমার শোনা হয়নি। যদি 10-20 মিনিট থাকতাম তাহলে আমি বুঝতে পারতাম যে আল্লাহু আকবার আপনারা বলেছেন কিনা, সুবহানাল্লাহ বলেছেন কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ জপ জিকির করেছেন কিনা। মানে আমার আজকের আর শোনার সুযোগ হয়নি। আসতে আসতে টাইম ওনার শেষ হয়ে গেছে। আবার উনি যাবেন এখান থেকে সম্ভবত হাসনাবাদ নদীর ওপারে বরুণহাট। কোথায় বললাম? বরুণহাটে যাবেন। একটুখানি যেটা কথা বললাম তাতেই শুনলাম। আবার আরেকজন বক্তা যিনি আমার পরে স্টেজে এসে আপনাদের সঙ্গে চারিচক্ষের মিলন ঘটাবেন, তিনিও সম্ভবত আছেন বোধহয় ওই বরুণহাটে, একই জায়গায়। তাহলে ইনি যাবেন আর তিনি আসবেন। আর আলহামদুলিল্লাহ আমারও গল্প করাটা বন্ধ হয়ে যাবে। মানে তিনি আসবেন, ওয়াজ করবেন। যত সময় তিনি না আসেন তত সময় তো আপনারা চুপ করে বসে থাকবেন না, থাকবেন নাকি? যে কোনো কারো তো কিছু বলতে হবে এখানে নাকি? তো আমার মনে আছে এই যে তেকাটি মার্কাগুলো দাঁড়িয়ে এই লাইন দিয়ে রেখেছে, এই তেকাটিওয়ালার একটা করে লোক বসলে আমার মনে হয় এখানে সামনে আর জায়গা ধরতো না। এই যেগুলো এই মেশিনগুলো যারা এনেছে ওরা যদি একজন করে বসতো তো সামনের জায়গা খালি থাকতো। ওরা মাল চালু করে দিয়ে সব এখন পেজি ফুরুলি পাপড়ের দোকানে চলে গেছে। মানে ওরা শুনবে না, মালে সব অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। মানে এ পরে শুনবে ঘরে বসে বসে কম্বল মুড়ি দিয়ে। এখন শোনার দরকার নেই, লাইন চালু করে দিয়ে পেজি ফুরুলি পাপড়ের দোকানে কিংবা 3-4জন এক জায়গায় বসে ওরা এখন গল্প গুজবে মত্ত আছে। পরবর্তীতে ওরা বাড়ি যেয়ে কম্বল মুড়ি দিয়ে শুনবে। এখন আপনারা গ্রামবাসী, আপনারা তো আর পাবেন না, ও তো যার সেই নিয়ে চলে যাবে। এই জন্য আমি অনুরোধ রাখছি আশেপাশে যারা আছেন বা এখানে মজলিসে যারা বসে আছেন, ঠান্ডার প্রকোপে আড়ষ্ট না হয়ে একটু আমার সঙ্গে শীতকালীন সময়ের মর্যাদা রক্ষার্থে একটু কথা বলতে হবে। রাজি আছেন তো নাকি? আচ্ছা, কথা বললে লাভ না লস? আলহামদুলিল্লাহ। মানে লজ্জা পাবেন তাই বলছেন লাভ নাকি? না আসলে বলছেন লাভ? আসলে বলছেন লাভ। কোরআন পাকের এক একটা অক্ষর যদি আপনার জবানে উচ্চারণ করেন, আল্লাহু আকবার, আলিফ লাম লাম হে আল্লাহ, এবং আলিফ ছোট কাপ বে রে, এ কটা অক্ষর হলো? 4টে করে 8টা অক্ষর। এই 8টা অক্ষর একবার আল্লাহু আকবার বললে সঙ্গে সঙ্গে 80টা সব আপনার নাম আমলের থলিতে লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার কসম, হাসরের মাঠে একটা সব কেউ কাউকে দেবে না, একটা সব কেউ কাউকে দেবে না। মা দেবে না ছেলেরে, ছেলে দেবে না মারে, বাপ দেবে না স্ত্রীরে মানে মাকে, মা দেবে না স্বামীকে, ভাই দেবে না বোনকে, বোন দেবে না ভাইকে। এমনকি মা বলবে দুনিয়ায় আমার একটা ছেলে ছিল, সে কথা আমার এখন আর মনে নেই।
আপনি ছেলে হয়ে মার কাছে যে বলবেন একটা সব হলে আমি সরাসরি জান্নাতে যেতে পারব, জাহান্নামের আগুনে আমার আর পড়তে হবে। সেদিন মা বলবে দুনিয়ায় যে আমার একটা ছেলে ছিল, এই হাসরের মাঠের প্রচণ্ড রৌদ্রতাপে সে কথা আমার এখন আর খেয়াল নাই, আমি নিজের জ্বালায় ব্যস্ত। বাংলা একটা প্রবাদ আছে, চাষা আপন পরাণ বাসা। সেদিন এই অবস্থা হবে, কেউ কাউকে সাহায্য করবে না। সেই জন্য সেদিনকার পুঁজি আজকের এই মজলিসে বসে একটু তৈরি করে নিতে কারো আপত্তি আছে? সেদিন কেউ কাউকে সাহায্য করবে না। তো সেদিনকার জন্য দুনিয়ায় বেঁচে থাকতেই আমরা একটু পুঁজি তৈরি করে নিয়ে যেতে রাজি আছি না নাই? যারা পাগল তারা বলবে নাই, কিন্তু আমরা তো কেউ পাগল না। কি পাগল? আমরা পাগল না। কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা না হক, কোনটা ভালো কোনটা মন্দ, এটা কম বেশি আমরা যাচাই করতে পারি না? পারি তো নাকি? তাহলে সবাই উচ্চ রবে একটু বলুন আল্লাহু আকবার। আমাদের ভারতবর্ষের একজন হিন্দু পণ্ডিত, লোকটির নাম স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী। কি নাম বললাম? লোকটির নাম হলো স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী। তিনি বলছেন, উই ক্যান নট ডেনি দ্যাট দ্য কনসেপশন অফ ব্রাদারহুড ইন ইসলাম transcends all barriers of race and nationality, a feather which does not character any other religions. আরেকজন হিন্দু পণ্ডিতের নাম বলবো, লোকটির নাম ডক্টর রামনারায়ণ শাস্ত্রী। কি নাম বললাম? ডক্টর রামনারায়ণ শাস্ত্রী। তিনি বলছেন, আই ক্যান শিওর দেম দ্যাট হিন্দুস্তান উইল বিকাম ইসলামিথান ইন দ্য নিয়ার ফিউচার। Make Hindustan into Islamithan is my message to the Indian Muslims. It is the key to the solution of all Indian ills. বুঝতে পেরেছেন কিছু? কি কথা বলতে হবে? কিছু বুঝতে পেরেছেন? আচ্ছা, এভাবে যদি আমি 10-15 মিনিট, মানে খ্রিস্টানিদের মাতৃভাষা সেটা হলো ইংরেজি, মানে ইংল্যান্ড আমেরিকা জাপান জার্মানের মানুষ ইংরেজিতে কথা বলে, এভাবে যদি 10-15 মিনিট আমি ইংরেজি কথা বলি তো আপনারা কেউ বসবেন? কি বসবেন? বল বেকার ঠান্ডার শীতের সময় পৌষ মাসের শেষে এইখানে বসে না থেকে বাড়ি যেয়ে অন্তত কম্বল মুড়ি দেই। ঠিক না বল? কম্বল মুড়ি দিলে লাভ হবে। কারণ হুজুর বোধহয় 2-4 গ্লাস খেয়ে এসেছে, কি যে বক বক করে বসতেছে কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক কি না? কারণ আমাদের মাতৃভাষা বাংলা, বাংলায় কথা বললে আমরা যতটা বুঝতে পারি, আরবিতে কথা বললে বুঝতে পারবো কি পারবো? আরবিতে কথা বলে বুঝতে পারবো না। ইয়া আইয়ুহান নাস আল উলুমু ফি সাইরিল আলামে কাসিরুন কা ইলমুল ইনক্লিজিয়া ওয়া ইলমুল জিওগ্রাফিয়া ওয়া ইলমুল হিসাবিয়া ওয়া গায়রুহুম হাল কুল্লুহুম নূরুন লা বাল ইলমুল কোরআন ওয়া ইলমুল ফিকহ ওয়া ইলমুল হাদিস ওয়া হুম নূর। বুঝেছেন কিছু? কথা বলে কিছু বুঝতে পারেনি, এর বাংলা করে বলতে হবে, তারপরে আপনার মগজে কিছু ঢুকবে। ঠিক কি না? মোটামুটি আমরা বাংলা যেমন কম বেশি কথা বললেই বুঝতে পারি, আবার উর্দু ভাষা হিন্দি ভাষা মোটামুটি দেশ বিদেশে ঘোরাফেরার কারণে কম বেশি বুঝতে পারি, কিন্তু ফার্সি বুঝি না, আরবি বুঝি না, ইংরেজি বুঝি না। বুঝি না কি? আমি একটু তথ্য দেই, খুব মনে নিবে সহকারে শোনেন। ডক্টর রামনারায়ণ শাস্ত্রী বলছেন, আই ক্যান শিওর, আমি নিশ্চিত রূপে বলতে পারি, দেম দ্যাট হিন্দুস্তান, এই ভারতবর্ষ হিন্দুস্তান, উইল বিকাম ইসলামিথান, একদিন ইসলামী রাষ্ট্রে আবার পরিগণিত হবে। জোরে বলুন একটু সুবহান। হিন্দু ভাইদের ঘরের উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড কীর্তি সন্তান, লোকটির নাম হলো ডক্টর রামনারায়ণ শাস্ত্রী। তিনি বলছেন, আই ক্যান শিওর, আমি নিশ্চিত রূপে বলতে পারি, দেম দ্যাট হিন্দুস্তান, এই ভারতবর্ষ হিন্দুস্তান, উইল বিকাম ইসলামিথান, আবার একদিন ইসলামী রাষ্ট্রে পরিগণিত হবে। ইন দ্য নিয়ার ফিউচার, খুব বেশি দেরি নয়, খুব তাড়াতাড়ি হিন্দুস্তান হিন্দু রাষ্ট্র থাকবে না, ইসলামী রাষ্ট্রে পরিগণিত হবে। জোরে বলুন একটু সুবহান।